আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস। আমি এই চুড়িদার কাটিংটি করছি। এই চুড়িদার কাটিংটির কিছু টিপস আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এই কাটিংটি দেখার পরে আপনি যে কোনো সাইজের চুড়িদার কাটিং করতে পারবেন। ঠিক আছে? আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে নেবেন আর অল নোটিফিকেশনটা চালু করে দেবেন। কি করে কাপড়টা বিছলাম, কি করে কাপড়টা কাটিং করব, সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। মাপটা কিভাবে নিচ্ছি বডি মাপ থেকে, সম্পূর্ণ টোটালে দেখানো হবে। বিশেষ করে যারা নতুন আছে তাদেরকে খুব সহজভাবে বোঝানো হয়েছে, তাই ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। তাই আমি আমার কাটিংটিকে শুরু করছি। শুরু করার জন্য প্রথমে উপরের মার্জিন থেকে একটি দাগ মেরে নিলাম, তারপরে আমার লম্বার জন্য দাগ মেরে নিতে হবে। আমার এখানে আছে 36 হাফ, আমি নিয়ে নেব 37 সেলাই মার্জিন ধরে। এখানে দেখেন আমি একটা একটা করে মাপ নেব আর বুঝিয়ে দেব আপনাদেরকে। দেখেন এটা আমি একসঙ্গে মোড়াবো বলে 1 ইঞ্চি নিয়ে নিলাম এই জায়গাতে। এবারে শুরু করছি শোল্ডারের থেকে। এখানে একটি সেলাই মার্জিন আগে থেকে নিয়ে নিই। এখান থেকে আমার এটা সেলাই মার্জিন, এটা ডিপ হবে আমার ব্যাক 6/8। ঠিক আছে, আমি সর্বপ্রথম এখানে নামিয়ে নেব সেলাই মার্জিন থেকে 6 1 সুতো কম। এই দাগটিকেও মেনে নিচ্ছি। আর এটা আমার প্রয়োজন পড়বে 14.5। ঠিক আছে, আমি ডবল করে নিয়েছি। তাহলে কত হচ্ছে 14.5 হাফ 7.25 7 ইঞ্চি 3 সুতো। ঠিক আছে, এটি রেখে দিলাম হাফ করে। এখানে এবারে আমি মাইনাস করব 1.5 ইঞ্চি। আমার এখানে কত থাকলো 6.25। ঠিক আছে, এখানে আমি 6.25 রেখে দেব। এবারে এই দাগটিকে সোজা করে মেরে নেব। এবারে এই কর্নার থেকে একটি দাগ নেব 1.5 ইঞ্চিতে। ঠিক আছে, এই দাগটিকেও মেরে রাখলাম। এই দেখেন এবারে আমি মাপ নেব আপার চেস্টের। আপার চেস্ট আছে 35, আর এখানে আমি প্লাস করব 4 ইঞ্চি, তাহলে হলো আমার 39। 39কে 4 দিয়ে ভাগ করার পরে যেটি আসবে ওটি মেরে নেব। আমার 10-এ 3 সুতো কম এসেছে। আর অতিরিক্ত মার্জিন এখানে আমি নিয়ে নেব 1.5 ইঞ্চি। এবারে এখান থেকে এটিকে আমি ঘোরাবো, তারপরে আমি আরমোলের মাপে দেখে নেব ঠিক আসবে কিনা। প্রথমে এই দাগ থেকে এটিকে মিলিয়ে দিচ্ছি, দেখেন দিকটায়। তারপরে এই সাইড থেকে এটা যদি অসুবিধা হয় এটা দুটো হাফ করে নেবেন। হাফের 1 সুতো উপরে উঠলে অসুবিধা নেই, এইভাবে মিলিয়ে দিবেন। এই হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি আসছি এর সাইড ফাড়ার দিকে এবং কোমরের দিকে এবং ফুল অস্টের দিকে। ঠিক আছে, এখানে দুটো মাপ বুঝতে হবে, আপার চেস্ট এবং ফুল অস। এখানে বুঝিয়ে দিই, এটা আপার চেস্টের মাপে কাটছি আর এটা ফুল অসের মাপে কাটবো। আছে কত 9.5। 9.5 দাগটিকে মেরে নিচ্ছি। দেখেন একটা একটা দাগ মারবো, একটা একটা বুঝিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এটা আছে আমার 36 ইঞ্চি, এখানে আমি প্লাস করব 2 ইঞ্চি, তাহলে হবে আমার 38। এই দেখেন 38কে 4 দিয়ে ভাগ করার পরে আসবে আমার 9.5। 9.5 দাগটিকে মেরে নিলাম। অতিরিক্ত মার্জিন এখানে নেব 1.5 ইঞ্চি। এই দেখেন এখানে 36, এখানে প্লাস করলাম 2 ইঞ্চি, হয়ে গেল 38। আর এটা হয়েছিল 34, এখানে প্লাস করেছে 4 ইঞ্চি, এটা হয়েছিল 38। এটাও 38 হয়ে গেল, এটাও 38, এখানেও 9.5। এই সরি, এটা 35 ছিল। 35 আর 4 39, এই 15.10। এবারে আসছে কোমরের মাপে। কোমরের মাপ আছে আমার 13 ইঞ্চিতে। এই 13 ইঞ্চিতেও দাগটিকে মেরে নিচ্ছি। আছে কত আমার 30 ইঞ্চি। এখানে প্লাস করব 4 ইঞ্চি, হবে 34। 34কে 4 ভাগ করে আসবে আমার 8.5। দেখেন 8.5-এ দাগটিকে মেরে নিলাম।
তারপর আমি অতিরিক্ত মার্জিন নেব 1.5 ইঞ্চি। এবারে আসছে সাইড ফাড়া, যেটা সাইড চক বলে। এটা আছে আমার 19 ইঞ্চিতে, তাই 19 ইঞ্চিতে দাগটিকে মেরে নিলাম। সমস্ত দাগ কিন্তু সেলাই মার্জিন থেকে নিচ্ছি, দেখেন। আর যদি আপনি ওপর থেকে মারেন, সেলাই মার্জিন নিচে ধরে নিতে হবে। আগের দিকে করে নিলাম। হিপ আছে আমার 39.5, ঠিক আছে। এটিকে 39.5, এটাকেও 4 ভাগ করে 1 ভাগ মেরে নেব। এটা ছিল 37.5, এখানে প্লাস করেছিলাম 2 ইঞ্চি, নিয়ে হয়েছিল 39.5। এবারে একটি ব্যাকা স্কেল প্রয়োজন পড়বে দাগটিকে মারার জন্য। স্কেলটা কিভাবে ফেলছি দেখেন। সর্বপ্রথম এইভাবে ফেলছি, দেখে নিন। এই দাগটিকেও মেরে নিচ্ছি, এক্সট্রা যে মার্জিন রেখেছিলাম এটিকেও মেরে নিচ্ছি, তারপরে ঘুরিয়ে নেব। দেখেন, এটিকে ঘুরিয়ে নিচ্ছি। এবারে আমি আসছি নিচের ঘেরার দিকে। নিচের ঘেরটা কত দেব? আমার 22 ইঞ্চি দিলে হয়ে যাবে নিচের ঘেরাটা। এটা থেকে কেউ কম নিয়ে থাকে, কেউ আবার বেশি নিয়ে থাকে, এটা কাস্টমার অনুযায়ী করতে হয়, তাই আমি 22 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই দেখেন, এই হিপের মাপ যদি এখান থেকে ধরি, এটা কত আসলো? 10-এ 100 কম। এখানেও যদি 10-এ 100 কম দেখি, আমার তাহলে এক্সট্রা কত হলো? 1 ইঞ্চি 300। এই দেখেন, নিচের ঘেরা এটা বাড়িয়ে নিলাম। এবারে আরমোলটাকে আমার একবার চেক করে নিতে হবে ঠিক আসছে কিনা। ঠিক আছে, এবারে আমি এটিকে কেটে নেব। আমি যতক্ষণে কাটিংটি করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে নিন, আর অল নোটিফিকেশনটা চালু করে দেবেন সবার আগে ভিডিও পেতে। আর এরমই কাটিং এর ভিডিও আরো আগে নিয়ে আসছি আমি। এটা আমি বার করেছিলাম, ফর্মুলাটা আগে বলা হয়নি, বলে দিই। চেস্টের 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এখানে 100 কম নিয়েছিলাম, তা আমার এই যে মহড়াতে এসে গেছে ঠিক। দেখেন, আমার 16.5 প্রয়োজন সেলাই মার্জিন ধরে। আমি যখন হাতা কাটিংটি করব, এটা বুঝিয়ে দেব। কাটিংটিকে করে নিচ্ছি। এই মাপ অনুযায়ী হাতা কাটিংটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাটছি। অনেক সময় কি হয়, কাটিং এর পরে দেখা যাবে হাত চড়াতে যাচ্ছেন, ছোট বড় হচ্ছে, ওই জিনিসটা হবে না। ওই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কেন হয়। এখানে নিশানাটা মেনে নেব। এবারে আসছে হাতা কাটিং এর দিকে। আপনার কাছে যেহেতু আয়রন থাকে, তা আয়রনে এই যে কুচকানো ভাবগুলো দেখছেন, একটু ঠিক করে নেবেন, তাহলে কাটিংটা ভালোভাবে হবে। দেখি, আর হাত কাটিং এর জন্য ডবল করে নিচ্ছি, একসঙ্গে কাটিংটি করে নেব। তার জন্য দেখে নেব লম্বার মাপ ঠিক আছে কিনা। এবারে আবারও এরকম করে নেব, নিয়ে আমার 4টে পাত এক জায়গায় হয়ে গেল, ঠিক আছে। দেখেন, আমি ডাউন কতটা দিচ্ছি এই 36 সাইজের জন্য।
তাও দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম একটি এক্সট্রা দাগ মেরে নিলাম, তারপরে আমি হাতার ডাউন দেব 4.25 ইঞ্চিতে। দেখেন, ডাউনটি দেওয়ার পরে সামনের দিকে করে নেব। আর এখানে আমি নেব 7 ইঞ্চি 3 সুতো, এই আরমোলটিকে ঘুরিয়ে দেব। এই দেখেন, ওটা যে ঘুরিয়ে মাপটা নিয়েছিলাম 16.5, এই দেখেন এখানে 1-2 সুতো বাড়ছে। এটা বাড়লে অসুবিধা থাকে না, কিন্তু কম হলে সেলাই করার সময় একটু ছোট পড়ে যায়। এবার এখানে সেলাই মার্জিন রেখে হাতের লম্বা যে মাপটি মেরে নিলাম 16 ইঞ্চিতে, এটিকেও করে নেব। অতিরিক্ত 1 ইঞ্চি মার্জিন রাখবো। হাতের মুখ আছে এখানে 10 ইঞ্চি, দাগটিকে মেরে নিলাম 10 ইঞ্চির হাফ করে 5-এ। দেখেন, এবার এই স্কেলটিকে কিভাবে ফেলছি দেখেন। সর্বপ্রথম এভাবে একটু ঘুরিয়ে নেবেন, হালকা এভাবে উঠিয়ে নেবেন, তারপরে এটাকে ঘুরিয়ে এভাবে দাগটিকে মেরে নেবেন। আর অতিরিক্ত মার্জিনটাও মেরে নেবেন, কিংবা কাটিং এর সময়ও এক্সট্রা নিয়ে কাটিং করে নিতে। এটা কাটিং করার পরে তালপাটটা খাওয়ানো দেখিয়ে দেব। এই রাউন্ডটা আমি 2.25 ইঞ্চি 2 ইঞ্চি নিচ থেকে ঘুরে থাকি সাইজ হিসাবে। ওটাও দেখিয়ে দিচ্ছি তালপাটটা কিভাবে খাওয়াচ্ছি। দেখেন, এই নিশানাগুলো আগে মেরে নিই, এটাকেও ছেপে নেব। এই দেখেন, 2টো পাত হটিয়ে নিলাম, 2টো পাত রেখে দিলাম। এইভাবে কাটিং দিকে এই দেখেন, এই জায়গা থেকে এই জায়গা 1/2 ইঞ্চি ছেঁটে ফেলে দিলাম। আর অবশ্যই নিশানা মেরে রাখবেন কি এটা আমার সামনের দিকে আসবে, তালপাত খাওয়ানো আছে। ব্যাস, আমার কাটিং কমপ্লিট। আমার ভিডিওটি দেখে উপকৃত হলে একটু লাইক সাবস্ক্রাইব করে নেবেন। আর কে কি নিয়ে ভিডিও দেখবেন, কোন কাটিং নিয়ে, কমেন্টে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই কাটিংটি করার। কি কোন সাইজের করবেন তাও বলবেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, আবার আসছি পরের ভিডিওতে।